হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু বনস কিচেন। আজকে রবিবার আর সাদা ভাতের সাথে মটনটা না হলে ঠিক জমে না, তাই মটন রান্না করবো বলে সব কিছু জোগাড় করে নিয়েছি। তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা। এদিকে কেটে নিয়েছি আলু, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, রসুন, আদা। এবার আমি আদা, রসুন, কাঁচা লঙ্কা আর অল্প জিরে পেস্ট করে নিয়েছি। এবার আমি কড়াইয়ে ধুয়ে রাখা মাংসটা দিয়ে দেবো। কেটে রাখা আলু, কেটে রাখা রসুন আর কেটে রাখা পেঁয়াজগুলো সব এক এক করে দিয়ে দেব। এবার আমি দিয়ে দিব গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা, লবণ, হলুদ আর বেটে রাখা মশলাটা দেওয়া হয়ে গেলে দিয়ে দেবো কাঁচা তেল। এবার আমি ভালো করে মেখে নেব। মাংসটা ভালো করে মেখে নিয়েছি। এবার আমি 10 মিনিট রেস্টে রেখে দেবো। এবার আমি 10 মিনিট হয়ে গেছে, গ্যাসটা জ্বালিয়ে দেবো। 10 মিনিট হয়ে গেছে। এবার আমি ঢাকনাটা সরিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। নেড়ে চেড়ে নিয়েছি। এবার আমি কিছুক্ষণ ঢেকে রেখে দেব। 10 মিনিট হয়ে গেছে। এবার মশলা কষে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি আস্তে আস্তে নেড়ে নেব। অনেকটাই তেল ছেড়ে দিয়েছে। ভালো করে আমি ঘেটে নেব। ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি। এবার আমি পরিমাণ মতন জল দিয়ে দেব। জল দেওয়া হয়ে গেলে ভালো করে নেড়ে নেব। আর আমি ঢেকে দেব মাংসটা সেদ্ধ হওয়ার জন্য। ঝোল আমার ফুটে আসছে, দেখবো আমি আলু আর মাংসটা সেদ্ধ হয়েছে কিনা। মাংস আর আলুটা ভালো করে সেদ্ধ হয়ে গেছে। আমার মাংস রেডি। খুবই হালকা তেল মশলা দিয়ে রান্না করেছি, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। তোমরাও একবার ট্রাই করে দেখতে পারো। আমার রান্নাটা ভালো লাগলে আপনাদের একটা লাইক দিয়ে যাবেন আর চ্যানেলটাকে ফলো করে দেবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।